তাহলে গরু কিংবা মহিষ এগুলো 2 বছর হতে হবে। ভালো করে বুঝেন, গরু মহিষ কোরবানি দিতে হলে এই গরু মহিষের অন্তত কমপক্ষে 2 বছর লাগবে। কয় বছর? 2 বছরের চেয়ে যদি একদিনও কম হয় তারপর কোরবানি হবে না। ভালো করে মাসালাটা শোনেন, আমি বুঝে শুনে বলছি, ফতুয়ার কিতাব থেকে বলছি, আমার বানানো কোনো কথা না। যদি একদিন না 8 দিন, কয়দিন? একদিনের অর্ধেক, আমরা কি বলি 8 দিন, এই অর্ধেক দিনও যদি 2 বছর হতে বাকি থাকে তাহলে আপনার কোরবানি হবে না। কথা বুঝাইতে পারলাম না? তাহলে পূর্ণ 2 বছর হওয়া লাগবে। গরু মহিষের ক্ষেত্রে পূর্ণ কয় বছর হতে হবে? জোরে বলেন, গরু মহিষের ক্ষেত্রে কয় বছর হতে হবে? উটের 5 বছর হতে হবে। কয় বছর? জোরে বলেন, 5 বছর হতে হবে। আর বেড়া দুম্বা এগুলার কমপক্ষে 1 বছর হতে হবে। কয় বছর? বেড়া দুম্বা কয় বছর? 1 বছর। কিন্তু কিতাবের মধ্যে লেখছে 6 মাস কিংবা 7-8 মাসের বাচ্চা, বেড়া কিংবা দুম্বার বাচ্চা। ভালো করে বুঝেন, বেড়া এবং দুম্বার বাচ্চার যদি 6 মাসের বেশি হয়, 6 মাস প্লাস হয়, ওই বাচ্চাদেরকে যদি 1 বছরের বাচ্চার পালের ভিতরে ছেড়ে দেওয়া হয়, যদি বোঝা না যায়, হ্যাঁ, তার শরীর ওই দেখতে একইভাবে, তার শরীর স্ট্রাকচার একইভাবে যদি বোঝা যায় যে না এটাও 1 বছরের বাচ্চার মতোই দেখা যায়, তাহলে এটা দিয়ে কোরবানি দিলেও হবে। এটা শুধু বেড়া এবং দুম্বার ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে নয়। এই মাসালাটা অনেক ইমাম সাহেবরাও, হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় এই মাসালাটা দিয়ে থাকে, অনেক জায়গায়। এই জন্য কোরবানি হাজার হাজার মানুষের কোরবানি হয় না ভাই, হাজার হাজার মানুষের কোরবানি হয় না এই মাসালাটা না জানার কারণে। অনেকে মনে করে তাহলে ছাগলেরও হয়ে যাবে, কিন্তু না, স্পষ্ট ফতুয়া মাহমুদিয়ার ভিতরে এসেছে, ফতুয়া হানাফিয়ার ভিতরে এসেছে, ছাগলের যদি 1 বছর হইতে 1 দিন কিংবা অর্ধেক দিনও বাকি থাকে তারপরও ওই ছাগল দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। কথাটা বুঝাইতে পারলাম? তাহলে ছাগলের পূর্ণ 1 বছর হওয়াই লাগবে, পূর্ণ 1 বছর হওয়াই লাগবে। এটা যদি দেখতে 6 মাসের ছাগলের বাচ্চা যদি দেখতে পূর্ণ 1 বছরের বাচ্চার মতো হয় তারপর দেওয়া যায় নাই, তারপরে পূর্ণ 1 বছর লাগবে।